হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো আজকে নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞানের আরেকটা ক্লাস। তো আজকের ক্লাসটা মূলত যারা 2024 সালে এএনএম জিএনএম পরীক্ষা দেবে তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ফাউন্ডেশন ব্যাচ। যারা নিয়মিত ক্লাস দেখছো অবশ্যই ক্লাসটাকে লাইক করো এবং অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করো। যারা ক্লাস আজকে ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত ক্লাস এবং সমস্ত আপডেটের যে নোটিফিকেশান সেটা তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। এবং আমাদের এই চ্যানেলে মূলত এএনএম জিএনএম পরীক্ষার জন্য সম্পূর্ণ ফ্রিতে কোচিং করানো হয় লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের, আর তার সাথে পরীক্ষা রিলেটেড যেই বিভিন্ন আপডেট থাকে সেই আপডেটগুলো কিন্তু শেয়ার করা হয়। তো আজকের ক্লাস আজকে আমরা পড়ব প্ল্যান্ট মুভমেন্ট বা উদ্ভিদের চলন। তো ক্লাস শুরুর আগে আরেকটা কথা, যে যারা ক্লাস নোট পেতে চাও ডেসক্রিপশনে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে যাও, সেখানে আমরা ক্লাস নোট দিয়ে দেবো। আর যারা ক্লাস দেখছো তোমরা পুরো ক্লাস দেখছো না, তো তার জন্য বলছি যে পুরো ক্লাসটা দেখো। প্রত্যেক দিন ক্লাসে একটা তোমাদের জন্য কোশ্চেন দিই, তার আনসার কিন্তু কেউ দাও না। তো চলো শুরু করি আজকের ক্লাসটা বেশি বড় হবে না, তাই বারবার করে বলছি পুরো ক্লাস দেখবে। একটা ক্লাসে প্ল্যান্ট মুভমেন্ট বেসিক টু অ্যাডভান্স লেভেল পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। তো সবার আগে যেটা আমাদেরকে জানতে হবে যে আজকের টপিক কি। আজকের টপিক প্ল্যান্ট মুভমেন্ট। প্ল্যান্ট মুভমেন্ট বাংলায় বললে উদ্ভিদের চলন। উদ্ভিদের চলন। তো প্রথম যে 1 নম্বর কোশ্চেন আসে পরীক্ষায়, এটার খাতায় নোট করে নাও। এই প্ল্যান্ট মুভমেন্ট প্রথম আবিষ্কার করেন কে? বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস। এটা ডিসকভার্ড বাই প্ল্যান্ট মুভমেন্ট ডিসকভার্ড বাই জে.সি. বোস। জগদীশচন্দ্র বসু এই প্ল্যান্ট মুভমেন্ট প্রথম আবিষ্কার করেন। এরপর যেটা যে এক্ষেত্রে তিনি কি কোন যন্ত্র ইউজ করেছিলেন, তো সেই যন্ত্রটা কি সেটা তোমরা যারা আজকের ক্লাস দেখছো কমেন্টে জানাবে। এরপর যেটা আসবো যে চলন কি। তো চলন নিয়ে তোমরা সবাই ক্লাস 10 পাস করেছো, তো জানো চলনের সাথে আরেকটা রিলেটেড টপিক আছে গমন। তাহলে কি কি পাচ্ছি আমরা? চলন আর গমন। তো চলন আর গমন কি? চলন বলতে বোঝায় স্থান পরিবর্তন হবে না, স্থান পরিবর্তন হবে না। আর গমনে স্থান পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে। তো বোঝা গেল যে চলন আর গমন কি। এখান থেকে আমি বসে, যেমন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে, তো সেই প্রসেসকে বলা হয় চলন। আর আমি এখানে বসে আছি, বসে হাতটা বাড়িয়ে এটা টাচ করছি, এটাকে বলে চলন। তো উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত গমন দেখা যায় না, উদ্ভিদের ক্ষেত্রে চলনই পরিলক্ষিত হয়। হ্যাঁ, এবার পরীক্ষায় যেটা কোশ্চেন আসে, পরীক্ষায় দেয় যে গমন দেখা যায় এরকম উদ্ভিদ কোনটি, বলে 4টে অপশান দিয়ে দেবে। তো এখানে লিখে দিচ্ছি, এটাও লিখে নাও। গমনে সক্ষম, গমনে সক্ষম, গমনে সক্ষম উদ্ভিদ। গমনে সক্ষম উদ্ভিদ অর্থাৎ যে উদ্ভিদ স্থান পরিবর্তন করতে পারে। উদ্ভিদ দুটো কি কি? 1 নম্বর ভলভক্স, ভলভক্স গমনে সক্ষম। এবং আরেকটা কি? আরেকটা ছিল ক্ল্যামাইডোমোনাস। আরেকটা আছে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস, এই দুটো উদ্ভিদ সাধারণত এর মধ্যে থেকে অপশন দেবে। আর এর মধ্যে থেকে যদি অপশন না দেয় তার মানে জানবে যে ওটা তুমি যাতে পারো তার জন্য দেয়নি। তো এটাকে নোট করে নাও। গমনে সক্ষম উদ্ভিদ সেটা হলো ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস। এবার প্রশ্ন যে এরা কিভাবে স্থান পরিবর্তন করে। তো এরা স্থান পরিবর্তন করে সিলিয়ার মাধ্যমে। সিলিয়া, এরা এই সিলিয়ার সঞ্চালনের মাধ্যমে
স্থান পরিবর্তন করে। তো এই গেল বেসিক যেই ধারণা প্ল্যান্ট মুভমেন্ট নিয়ে। তো সেই প্ল্যান্ট মুভমেন্ট নিয়ে বললাম। তো এবার আমরা এই প্ল্যান্ট মুভমেন্টের বিভিন্ন যে টাইপস, কোন টাইপকে কটা ভাগে কী ভাগ করা যায় সেইগুলো আলোচনা করব। তো চলো দেখে নিই প্ল্যান্ট মুভমেন্টটা আমরা ক ভাগে ভাগ করি। তো আর একটা কথা, যারা ক্লাসটা দেখছো এটার একটা স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা ভিডিও পজ করে কিন্তু তোমরা লিখে নিতে পারো। তো প্ল্যান্ট মুভমেন্ট বা উদ্ভিদ চলনকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। কি কি? ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক। এই 3টে মুভমেন্ট এদের দেখা যায়, ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক। তো ট্যাকটিক চলন কাকে বলে? ট্যাকটিক চলন যেটা উদ্দীপকের প্রভাবে হয়। এখানে লিখছি এটা হয় উদ্দীপকের প্রভাবে। এটা হয় সাধারণত উদ্দীপকের প্রভাবে। ট্রপিক চলন কাকে বলে? যেটা উদ্দীপকের গতিপথের অনুযায়ী হয়। এটা কি অনুযায়ী হয়? এটা হয় উদ্দীপকের গতিপথ অনুযায়ী। আর ন্যাস্টিক চলন কি? এটা সাধারণত নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের তীব্রতা অনুযায়ী। উদ্দীপকের তীব্রতা অনুযায়ী। তো ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক এই 3টের বেসিকটা আমি এই ছোট্ট ছোট্ট করে বলে দিলাম, এর থেকে বেশি কিছু বোঝার দরকার নেই। ট্যাকটিক চলন মানে উদ্দীপকের প্রভাবে যেই চলন ঘটে তাকে বলে ট্যাকটিক চলন। ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ অনুযায়ী হয়, তাকে বলা হয় ট্রপিক চলন। আর উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে ন্যাস্টিক চলন। তো এই যে ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক একেও আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। ফার্স্ট আসছে ফটোট্যাকটিক। ফটো, এই ফটো শব্দের মানে সবসময় জেনে রাখবে, ফটো বলতে সাধারণত আলোকে বোঝায়। আলো, আলোর প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন তাকে বলা হয় ফটোট্যাকটিক চলন। এই ফটোট্যাকটিক চলন কাদের দেখা যায়? এই ফটোট্যাকটিক চলন এখানে লিখে দিচ্ছি। ফটোট্যাকটিক চলন দেখা যায় ভলভক্স, যেটা আগেও বললাম, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, এদের দেখা যায় এই ফটোট্যাকটিক চলন। এরপর কি আসছে? এরপর আসছে থার্মোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক চলন মানে, থার্মো শব্দটার মানে জেনে রাখো উষ্ণতা। উষ্ণতা, এই উষ্ণতার প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন তাকে বলা হয় থার্মোট্যাকটিক। এই থার্মোট্যাকটিক কোথায় দেখা যায়? থার্মোট্যাকটিক দেখা যায় সূর্যমুখী। এই থার্মোট্যাকটিক দেখা যায় সূর্যমুখীতে। ঠিক আছে, তাহলে বোঝা গেল থার্মোট্যাকটিকের ব্যাপারে। এরপর চলে আসছে কি? এরপর চলে আসছে কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক কি? যখন কোনো রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন তাকে বলা হয় কেমোট্যাকটিক। এই কেমো মানে, কেমো বলতে সাধারণত রাসায়নিক পদার্থকে কেমো দিয়ে ডিনোট করা হয়। এই কেমোট্যাকটিক কোথায় দেখা যায়? কেমোট্যাকটিক দেখা যায় ফার্নে। ফার্নের যে ডিম্বাণুটা হয় সেই ডিম্বাণুতে কি থাকে? ফার্নের ডিম্বাণু, এখানে লিখে দিচ্ছি, ফার্ন এর ডিম্বাণু। ফার্নের ডিম্বাণুতে থাকে ম্যালিক অ্যাসিড। ফার্নের ডিম্বাণুতে থাকে ম্যালিক অ্যাসিড। তো এই ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের যে শুক্রাণু, ফার্নের শুক্রাণু, স্পার্ম, শুক্রাণু একে বলা হয় স্পার্ম, আর ডিম্বাণুকে বলা হয় ওভিউল। এই ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণুর ডিম্বকের দিকে চলন ঘটে, এটাকে বলা হয় কেমোট্যাকটিক। যারা 7টার লাইফ সায়েন্স বই পড়ো সেখানে দেখবে যেখানে চলন আছে একটা ছোট্ট সবুজ লাইনে, মানে একটা ছোট্ট সবুজ বক্সের মধ্যে কেমোট্যাকটিক চলনের এই ফার্নের এক্সাম্পলটা দেওয়া আছে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, তাই এটাকে খাতায় নোট করে নাও অথবা বই থেকে পড়ে নেবে। এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, তাও বলে দিচ্ছি। ফটোট্যাকটিক অর্থাৎ আলোর দিকে যেই চলন ঘটে, থার্মোট্যাকটিক মানে উষ্ণতার দিকে প্রভাবে যেই চলন হয়, আর কেমোট্যাকটিক মানে রাসায়নিক পদার্থের জন্য যেই চলন হয়। কাদের দেখা যায়? ফটোট্যাকটিক দেখা যায় ভলভক্স, ক্ল্যামাইডোমোনাসের। থার্মোট্যাকটিক দেখা যায় সূর্যমুখীর। কেমোট্যাকটিক দেখা যায় ফার্নে। তাহলে এই গেল আমাদের
ট্যাকটিক চলনের ব্যাপারে। এরপর যেটা বলবো, এরপর বলবো আমরা ট্রপিক চলন। এরপর করবো ট্রপিক চলন। তো যারা ক্লাস দেখছো এটার একটা স্ক্রিনশট তুলে নাও। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে, অথবা বই থেকেও পড়ে নিতে পারো। তো এরপর যেটা আসবো, এরপর আসবো ট্রপিক চলন। ট্রপিক চলন কি? ট্রপিক চলন বলতে বোঝায় উদ্দীপকের গতিপথ অনুযায়ী, উদ্দীপকের গতিপথ অনুযায়ী যে চলন ঘটে তাকে বলা হয়, উদ্দীপকের গতিপথ অনুযায়ী যে চলন ঘটে তাকে বলে ট্রপিক চলন। তো এই ট্রপিক চলন আবার 3 প্রকার। এখানে ট্রপিক চলনের ব্যাপারে লিখে রেখেছি। ট্রপিক চলন 3 প্রকার। কি? জিওট্রপিক, হাইড্রোট্রপিক, ফটোট্রপিক। তো এখানে একটু আমি লিখেছি, ঠিকই আছে লেখা, কিন্তু ফটোট্রপিকটা আমি শেষে লিখেছি। তো প্রথমে ফটোট্রপিকটা বলে দিই, কারণ সবার উপরে আমাদের উপরের অংশ থেকে এক এক করে যাব। ফটোট্রপিক কি? যখন উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হয় আলোর উৎসের দিকে। অর্থাৎ এই তোমার বাড়িতে এখানে একটা বারান্দা আছে, এখানে একটা বারান্দা আছে, এখানে বারান্দার গ্রিল। তো এখানে একটা তুমি গাছ লাগিয়েছো, এখানে একটা গাছ লাগিয়েছো তুমি টবে। তো এই ফটোট্রপিক, এই ফটো মানেও সেম আলো, ফটো মানে আলো, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন হবে আলো উৎসের গতিপথের দিকে। তো এই ফটোট্রপিক চলনের মাধ্যমে এই যে তোমার বাড়ির বারান্দায় যে গাছটা লাগানো, সূর্য উঠছে এখানে, এখানে ধরো সূর্য আছে। তো এই উদ্ভিদের ডাল, গাছের যে শাখা প্রশাখা, এটা চাইবে সবসময় আলো উৎসের দিকে বেরিয়ে যেতে। তখন এই গাছটা চাইবে কি, এখানে তুমি গাছ লাগিয়েছিলে, এই গ্রিল ভেদ করে এরকম বেরিয়ে যেতে চাইবে। এবং এটা বাস্তবেও তাই হয়। তোমরা দেখে থাকবে, কোনো জায়গায় যদি ছায়া জায়গায় গাছ লাগাও, সেই গাছটা বেঁকে যেখান থেকে আলো উৎস পাচ্ছে সেখানে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তো এই যে আলোক উৎসের গতিপথ, মানে আলোক উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন, একে বলা হয় ফটোট্রপিক চলন। এই ফটোট্রপিক চলন কাদের দেখা যায়? এই ফটোট্রপিক দেখা যায় সাধারণত গাছের ডালে, গাছের ডালে দেখা যায় ফটোট্রপিক, গাছের ডালে দেখা যায় ফটোট্রপিক। এই ফটোট্রপিক যেই চলন, এই ফটোট্রপিক চলন দেখা যায় গাছের ডালে, এটা দেখা যায়, এটা দেখা যায় গাছের ডালে। এরপর আছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন বলতে কি বোঝায়? হাইড্রো শব্দটা রিলেট করে নাও। হাইড্রো মানে জল, হাইড্রো মানে জল, এটা এখানে লিখছি না। হাইড্রো মানে জল, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন জলের উৎসের দিকে হয় তখন তাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন, এই হাইড্রোট্রপিক চলন কার দেখা যায়? এই হাইড্রোট্রপিক চলন দেখা যায় উদ্ভিদের মূলে। হাইড্রোট্রপিক চলন দেখা যায় গাছের মূলে। কারণ এটা সবাই জানো যে একটা গাছটা যখন বসালে মাটির শিকড় আছে মাটির তলায়, আর গাছটা এরকম আছে। তো মাটির নিচে উদ্ভিদের শিকড় ঢুকে যাবে, আর গাছের ওপরের যে অংশ, এই শাখা প্রশাখা, এটা সবসময় আলোর দিকে যেতে চাইবে। তাহলে উদ্ভিদের মূল, এখানে দেখা যায় হাইড্রোট্রপিক। আর শাখা প্রশাখায় কি দেখা যায়? শাখা প্রশাখায় দেখা যায় ফটোট্রপিক চলন। এরপর হচ্ছে জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন কি? জিওট্রপিক চলন বলতে বোঝায় উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের দিকে হবে তখন তাকে বলা হয় জিওট্রপিক চলন। তো চলো জিওট্রপিক চলনটা নিয়ে একটু দেখি। তো জিওট্রপিক চলন কাদের দেখা যায়? এই জিওট্রপিক চলনও দেখা যায় উদ্ভিদের মূলে। উদ্ভিদের মূলে হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক দুটোই দেখা যায়। জিওট্রপিক মানে কি? অভিকর্ষ, এখানে লিখে দিচ্ছি অভিকর্ষ। অভিকর্ষের দিকে উদ্ভিদ অঙ্গের চলন তাকে বলা হয় জিওট্রপিক। তাহলে বুঝতে পারছো ট্রপিক চলন কি? উদ্দীপকের গতিপথের দিকে চলনকে বলা হয় ট্রপিক চলন। ট্রপিক চলন 3 প্রকার: ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ফটোট্রপিক কি? ফটোট্রপিক বলতে বোঝায় উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের দিকে হয় তখন তাকে বলা হয় ফটোট্রপিক, গাছের ডাল। হাইড্রোট্রপিক কি? উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের দিকে হয় তখন তাকে বলা হয় হাইড্রোট্রপিক, উদাহরণ গাছের মূল।
এরপর হচ্ছে জিওট্রপিক। জিওট্রপিক মানে উদ্ভিদাঙ্গের চলন যখন অভিকর্ষের দিকে হয় তখন তাকে বলা হয় জিওট্রপিক। এটার উদাহরণ গাছের মূল। এরপর চলে আসবো ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন যেটা বলতে হয়, ন্যাস্টিক চলনটা কি? উদ্ভিদের চলন যখন উদ্দীপকের গতিপথ নয়, উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, তখন তাকে বলা হবে ন্যাস্টিক চলন। এই ন্যাস্টিক চলন কি? এটা হলো উদ্দীপকের তীব্রতা, উদ্দীপকের তীব্রতার উপর এই ন্যাস্টিক চলন দেখা যায়। এবার আসছে ফটোন্যাস্টিক। ফটোন্যাস্টিক চলন কি? যখন বেশি আলো পাবে তখন কিছু উদ্ভিদ আছে তাদের মধ্যে অনেক সময় ফুল ফোটে, অনেক ঘটনা ঘটে। তো ফটোন্যাস্টিক বলতে কি বোঝায়? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর তীব্রতার উপর নির্ভর করে তখন তাকে বলা হয় ফটোন্যাস্টিক। ফটোন্যাস্টিক কি? ফটোন্যাস্টিক বলতে বোঝায় আলোর তীব্রতা, আলোর তীব্রতা। এর উদাহরণ কি? এর উদাহরণ পদ্ম। এর উদাহরণ পদ্ম। তোমরা যারা পদ্ম গাছ দেখেছো দেখবে ভোরবেলাতে পদ্ম ফুল ফোটে না, যখন কুড়ি অবস্থায় থাকে। যখন বেশি পরিমাণে আলো পায় তখন পদ্মটা আস্তে আস্তে প্রস্ফুটিত হয়। তো বেশি আলো পেলে পদ্ম ফুল ফুটলো। এটা হলো এই ফটোন্যাস্টিক চলনের মানে উদাহরণ। এরপর চলে আসবো থার্মোন্যাস্টিক। থার্মোন্যাস্টিক কি? থার্মোন্যাস্টিক হলো, থার্মো মানে আবার বলে দিচ্ছি উষ্ণতা। উদ্ভিদের চলন যখন উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে, এটা হবে উষ্ণতার তীব্রতা। উষ্ণতার তীব্রতার উপর যখন নির্ভর করে তখন বলা হয় তাকে থার্মোন্যাস্টিক। এর এক্সাম্পল টিউলিপ। এরপর চলে আসবো সিসমোন্যাস্টিক। সিসমোন্যাস্টিক বলতে এটাই বোঝায় যে যখন কোনো উদ্ভিদের চলন স্পর্শ, চাপ, আঘাত এর উপর নির্ভর করে হয় এবং এর তীব্রতার উপর নির্ভর করে হয় তখন তাকে বলা হয় সিসমোন্যাস্টিক। তো সিসমোন্যাস্টিক বলতে কি বোঝায়? উদ্ভিদ অঙ্গের চলন যখন স্পর্শ, চাপ, ঘর্ষণ ইত্যাদির উপর ডিপেন্ড করা হয় তখন তাকে বলা হয় সিসমোন্যাস্টিক। এর উদাহরণ কি? এর উদাহরণ হলো লজ্জাবতী। তোমরা সকলেই জানো লজ্জাবতী পাতার টাচ করলেই পাতাগুলো মুড়ে যায়। এর কারণ কি? আমি যে পাতার উপর চাপ মানে স্পর্শ করলাম, পাতায় রসফিতিজনিত যে চাপ সেটার পরিবর্তন হয় এবং এর জন্যে পাতাগুলো মুড়ে যায়। তো এই যে টাচ করা মাত্র পাতা মুড়ে গেল, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন, এটা হলো এই সিসমোন্যাস্টিকের উদাহরণ। এরপর আসবো কেমোন্যাস্টিক। কেমো মানে কি বলেছি? রাসায়নিকের তীব্রতা। কেমো মানে বলেছি রাসায়নিক, কেমোন্যাস্টিক মানে রাসায়নিকের তীব্রতার উপর নির্ভর করে। তাহলে কেমোন্যাস্টিক কি? কেমোন্যাস্টিক হলো রাসায়নিকের তীব্রতা, এর উপর নির্ভর করে, রাসায়নিকের তীব্রতার উপর নির্ভর করে কেমোন্যাস্টিক। এর উদাহরণ কি? এর উদাহরণ হলো কলসপত্রী। কলসপত্রী গাছ যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তাদেরকে বলে দিচ্ছি। কলসপত্রী গাছটা থাকে খানিকটা এরকম টাইপের। এবার এটা বিভিন্ন কীটপতঙ্গদেরকে আকর্ষণ করে। এবার যখন একটা কীটপতঙ্গ এসে ওর যে পাতা এইভাবে আছে এর মধ্যে বসলো, তখন আটকে যায়। এই যে আটকে গেল, এটা হচ্ছে কিসের ওপর ডিপেন্ড করে? এটা হচ্ছে রাসায়নিক বিভিন্ন আছে, এখন নাম বলছি না, পরে বলে দেবো। তোমরা যদি জানতে চাও কমেন্টে জানাবে, তাহলেই বলবো, নাহলে বলবো না। তো এই যে রাসায়নিক পদার্থটা আছে ওর মধ্যে, ওর যে তীব্রতা ওর ওপর ডিপেন্ড করে এই কলসপত্রীর এই যে পাতা খোলা, তারপর ইনসেক্ট এসে বসলে বন্ধ হওয়া, এটা কিন্তু এই কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। তো এই ছিল প্ল্যান্ট মুভমেন্টের ব্যাপারে। এর থেকে বেশি খুব একটা পড়তে হয় না।
তো এটাই ভালো করে পড়বে। আর আরেকটা কথা যেটা বলবো, যে এই যে এক্সাম্পল দিলাম এর সাথে আরও কিছু এক্সাম্পল হয়, সেইগুলো তোমরা বই দেখে পড়ে নেবে। আমি খালি ডিটেলসে কোনটা কোন চলন সেটা সহজে বোঝাতে চেয়েছি। তাহলে আরেকবার লাস্টে বলে দিই, ট্যাকটিক মানে উদ্দীপকের প্রভাবে চলন, টপিক মানে উদ্দীপকের গতিপথ অনুযায়ী চলন, আর ন্যাস্টিক মানে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে চলন। তো এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস আসবে প্ল্যান্ট হরমোনের ওপর।